লক্ষ্মীর ভান্ডারে অনুদান বাড়াতে আবেদন খোদ বিজেপি সাংসদের। মুখ্যমন্ত্রীকে চিঠি জ্যোতির্ময় সিং মাহাতোর। আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি সাংসদের। জানবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী রয়েছে। মৌমিতা, জ্যোতির্ময় সিং মাহাতো বিজেপি সাংসদ, তিনি আবেদন জানিয়ে চিঠি মুখ্যমন্ত্রীকে দিয়েছেন। কি বলা হয়েছে সেই চিঠিতে? দেখো, তিনি দাবি জানিয়েছেন যে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে, মহারাষ্ট্রে 2000 এবং ঝাড়খণ্ডে 1500 টাকা মহিলাদের বিশেষ এই সামাজিক প্রকল্প হিসেবে। সেখানে বাংলার মহিলারা পাচ্ছেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে 1000 টাকা। সেই প্রকল্পের যে বরাদ্দ, সেই বরাদ্দ দাঁড়িয়ে 2000 টাকা ন্যূনতম করার আবেদন জানিয়ে, আর্জি জানিয়ে, দাবি জানিয়ে লিখেছেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। মৌমিতা, হ্যাঁ, কতটা গুরুত্বপূর্ণ? কারণ আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিজেপির শীর্ষস্থানীয় নেতারা সরব হয়েছেন, বলেছেন যে তৃণমূল সরকার বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট কেনার জন্য লক্ষ্মীর ভান্ডারে টাকা দেয়, মানুষকে বোকা বানানোর চেষ্টা বিজেপি নেতারা দাবি করে থাকেন। আর এবার বিজেপি সাংসদ তিনি এই আবেদন করে তিনি দাবি জানিয়ে চিঠি লিখেছেন, যেখানে অনুদান বাড়ানো হোক বলা হচ্ছে। হ্যাঁ, কারণ সামাজিক প্রকল্প মহিলা ভোটার এই মুহূর্তে সমস্ত রাজনৈতিক দলের কাছে টার্গেট। আর সেই কারণেই জ্যোতির্ময় সিং মাহাতো তিনি সুকৌশলে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন বিজেপির তরফ থেকে কিছু হলেও। সেই চিঠিতে পাল্টা একটা চাপের কৌশল, যেখানে তিনি বলছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ন্যূনতম 2000 টাকা করা হোক। ধন্যবাদ। মৌমিতা চক্রবর্তী ছিলেন টেলিফোনে প্রতিনিধি। লক্ষ্মীর ভান্ডারে অনুদান বাড়াতে আবেদন খোদ বিজেপি সাংসদের। মুখ্যমন্ত্রীকে নিয়ে চিঠি দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে আবেদন জ্যোতির্ময় সিং মাহাতোর। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। অরূপদা, বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তিনি আবেদন জানাচ্ছেন, দাবি জানাচ্ছেন যে লক্ষ্মীর ভান্ডারে অনুদান বাড়ানো হোক। তা নিয়ে মুখ্যমন্ত্রীকে ইতিমধ্যে চিঠিও দিয়েছেন তিনি। কি বলবেন? না, উনি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন লক্ষ্মীর ভান্ডারের অনুদান বাড়াতে হোক। লক্ষ্মীর ভান্ডার যখন মমতা ব্যানার্জি দেওয়া শুরু করেছিলেন তখন ওনারাই বলেছিলেন ভিক্ষা ভাতা দিয়ে ভোট কিনছে তৃণমূল। আসলে কি হয় জানেন তো, মানুষ ওই খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। ওনার উচিত যে মমতা ব্যানার্জিকে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানোর অনুরোধ করার আগে ওনার নিজের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলা বাংলার গরিব মানুষের আবাসের টাকাটা ছাড়ার জন্য। ওনার হিম্মত হবে বলা? ওনার হিম্মত হবে যে 100 দিনের কাজের টাকা মেরে দিয়েছে দেশের কেন্দ্রীয় সরকার গরিব মানুষকে দিয়ে কাজ করিয়ে টাকা দেয়নি, মানে সরকার চিটিংবাজি করেছে। সেই ক্ষমতা হবে বলার ওনার নরেন্দ্র মোদী বা কেন্দ্রীয় অর্থমন্ত্রককে? অত কিছু বলতে হবে না, মমতা ব্যানার্জিকে চিঠি লিখতে হবে না। উনি দেশের কেন্দ্রীয় সরকারের মন্ত্রীকে চিঠিটা লিখুন, যে রান্নার গ্যাস 400 টাকা করে দেশের মানুষ কিনতো, সেই রান্নার গ্যাস 1000 টাকা করে কিনতে বাধ্য করছে নরেন্দ্র মোদী সরকার। দয়া করে রান্নার গ্যাসের দামটা কমিয়ে দিন, তাহলেই হবে। তাহলেই দেশে গরিব মানুষ কিছুটা ওদের হলো আশীর্বাদ করবে। ওনার মুরত হবে না। রাজনীতি করতে এসেছেন, মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডারকে ব্যঙ্গ করে মধ্যপ্রদেশে গিয়ে লাড্ডু বেহানা স্কিম চালু করার গল্প দিয়েছেন। রাজনীতি করতে এসেছেন, রাজনীতি করছেন, ঠিক আছে, কিন্তু বাংলার মানুষ আসলে আপনাদের চেহারাটা ধরে ফেলেছে বলেই 18 থেকে 12-তে নামিয়েছে। আর বিজেপির আগামী ভবিষ্যৎ হচ্ছে উজ্জ্বলতম সিপিএম, অর্থাৎ উজ্জ্বল ভাবে শূন্য পাবে বিজেপি আগামী দিন। 18 থেকে 12 এই জ্যোতির্ময় সিং মাহাতো, শুভেন্দু অধিকারী হাতে বিজেপি যত থাকবে তত ভারতবর্ষে পশ্চিমবঙ্গের জনগণের মঙ্গল হবে। কারণ পশ্চিমবঙ্গের জনগণ ওদেরকে শূন্যর দিকেই পাঠাবে। উনি আগে ক্ষমতা থাকলে দেশের কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখে বলুক যে রান্নার গ্যাসের দামটা কমাতে, তাহলে গরিব মায়েরা হেসেলের যন্ত্রণা থেকে কিছুটা মুক্তি পাবে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।